Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ডিটেলস ক্লাস করি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু ভোকাবুলারি সিরিজ করি PYQ বেসড, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। বাট গতকালকে আমরা যেটা করেছিলাম সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের এক্সারসাইজ মেনের জন্য। তো যারা মেন এক্সাম দিতে চলেছে তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই হেল্পফুল ছিল। যারা দেখোনি অবশ্যই ওয়াচ করে নেবে। এবং এখন সকালে আমরা যেটা করছি সেটা হলো টেন্স। তো টেন্সের অর্থাৎ টেন্স নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বা টেন্স নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, অনেকেই হয়তো টেন্সের ক্লাস আমার সঙ্গে আগে করেছো, বাট এখন কিন্তু আমরা আরো ডিটেলসে ক্লাস করছি টেন্সের। তো অবশ্যই টেন্সের ক্লাসগুলো ওয়াচ করবে। ওকে, তো যারা দেখছো না অবশ্যই দেখবে। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে স্যার তোমাদের টাইমটা চেঞ্জ করেছে। তো স্যারের ক্লাসের টাইমটা দেখার জন্য অবশ্যই স্যারের চ্যানেলে একবার ভিজিট করে নাও। এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে তো প্রত্যেকদিন সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। নেক্সট, তো এটা হলো আমাদের সিলেবাস। আজকে আমাদের ক্লাস টপিক হলো প্রভাব। তো মোস্ট ইম্পর্টেন্ট 20 প্রভাব আজকে আমরা ক্লাসে কমপ্লিট করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড আউট অফ 20 তুমি কত স্কোর করতে পারছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট, প্রভাব কথার অর্থ কি? প্রভাব কথার অর্থ হলো প্রবাদ বাক্য। দেখবে আমাদের বাড়িতে অনেক গুরুজন আছেন যারা এই প্রবাদ বাক্য ইউজ করে থাকে। জাস্ট আমি তোমাদেরকে দুটো একটা এক্সাম্পল দেবো। একটা হলো, ধরো আমি তোমাদেরকে বললাম নাচতে না জানলে উঠোন বাঁকা, বা চকচক করলেই সোনা হয় না। তো এরকম যেগুলো সেগুলোকেই আমরা প্রবাদ বাক্য বা প্রভাব বলে থাকি। চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। এটা আমাদের WAP তে এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তো ফার্স্ট বলেছে এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, এমটি ভেসেলস মেক্স নো নয়েজ, এমটি ভেসেলস টেক আউট নয়েজ এবং এমটি ভেসেল মেক মোস্ট নয়েজ। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো কোশ্চেন নাম্বার 1 এর জন্য ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। অপশন A, B, C, D কি হবে আমাদের সঠিক উত্তর? আর একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলবো, প্রভার্ব যেগুলো সেগুলো কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠন হয়। প্রভার্ব অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু গঠিত হয় বা গঠন হয়। তো এখানে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ। অনেক ক্ষেত্রে সাউন্ড কথাটাও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। যদি এক্সামে নয়েজ থাকে সেক্ষেত্রে নয়েজকে অ্যান্সার করবে, যদি নয়েজ না থাকে সেক্ষেত্রে সাউন্ডকে অ্যান্সার করে আসবে। এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, অর্থাৎ মিনিংটা কি হবে? ফাঁকা কলসি বাজে বেশি। কি বললাম? ফাঁকা কলসি বাজে বেশি। চলো এখানে লিখেই দিই, ফাঁকা কলসি বাজে বেশি। চলো নেক্সট কোশ্চেন 2, বার্কিং ডগস সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই অ্যান্ড ডি, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 2? সো ইয়োর টাইম স্টার্টস নাও। Barking dogs seldom bite, barking dogs always bite, larking dogs always cry, and D, barking dogs bite at night. So here option A is our right answer. Barking dogs seldom bite কথার অর্থ হলো যত গর্জে তত বর্ষে না, যত গর্জে তত বর্ষে না। ওকে, এটাই কিন্তু আমাদের মিনিংটা ছিল। নেক্সট কোশ্চেন 3, এ স্টিচ ইন টাইম সেভস 9, এ স্টিচ ইন টাইম সেভস ফাইন, এ স্টিচ ইন টাইম সেভস 5 অ্যান্ড ডি, এ স্টিচ ইন টাইম সেভস 10 কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 3? সো ইয়োর টাইম স্টার্টস নাও।
অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টিচ ইন টাইম সেভস 9। কথার অর্থ হলো অ্যাকচুয়ালি সময়ের কাজ সময় করা ভালো, যেটাকে আমরা বলতে পারি সময়ের 1/4 অসময়ের 10/4। অর্থাৎ তুমি যদি সময়ের কাজটা সময় না করো তো পরে যখন করতে যাবে তখন অনেকটা সময় লেগে যাবে। ধরো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি উইকলি করি বা ডেইলি করি, তো সেক্ষেত্রে যখন আমরা মান্থ এন্ড হচ্ছে আমরা পুরো মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স শিখে যাচ্ছি। বাট তুমি যদি মনে করো যে আমি ফুল মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স একদিনে করব, তো সেক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যায়। তো সেটাই হলো এই স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1/4 অসময়ের 10/4। এটাই আমাদের বেঙ্গলি মিনিং। তো যদি মিনিং লেখার ইচ্ছা হয় অবশ্যই নোট ডাউন করে খাতায় লিখে নিতে পারো। চলো নেক্সট 4। এন্ডস ওয়েল ইজ অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, দ্য এন্ড ইজ ওয়েল, অ্যান্ড ডিতে অল ইজ ওয়েল দ্যাট এন্ড ওয়েল। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 4? ইউর টাইম স্টার্টস নাও। Question number 4, option A, B, C, D. So here option B is our right answer. All is well that ends well. অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো। কি বললাম? শেষ ভালো তো সব ভালো, এটা আমরা বলে থাকি। শেষ ভালো তো সব ভালো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 5। কি বলেছে? নো লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অ্যান্ড ডি এ লিটিল লার্নিং ইজ অলওয়েজ এ ডেঞ্জারাস থিং। সো অপশন এ বি সি ডি কোশ্চেন নাম্বার 5 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। অপশন এ বি সি অথবা ডি। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি অল্প বিদ্যা ভয়ঙ্করী। দেখবে যারা অল্প পড়াশোনা করেছে, অর্থাৎ অল্প বিদ্যা যেটা সেটা কিন্তু খুবই ভয়ঙ্করী হয়, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। যারা কম পড়াশোনা করে বা এরকমও দেখেছি, তো তারা কি করে বেশি কথা বলে বা বেশি নিজেকে জাহির করার চেষ্টা করে, তো সেটাই অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। নেক্সট কোশ্চেন 6। all that glitter is gold, all that glitters is gold, all that glitters is not gold, and D that all glitters is not gold. সো অপশনগুলো একটু ভালো করে দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করবো। আই হোপ কি দেখা হয়ে গেছে। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? all that glitter is gold, all that glitters is gold, all that glitters is not gold, and D all that glitters is not gold. So question number 6 এর জন্য option C is our right answer. all that glitters is not gold, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না, চকচক করলেই সোনা হয় না, এটাই আমাদের বেঙ্গলি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 7। কি বলেছে দেখো? অ্যাজ ইউ সিউ সো ইউ রিপ। নেক্সট বলেছে অ্যাজ ইউ সো ইউ রিপ, সো ইউ সো অ্যাজ ইউ রিপ, অ্যান্ড ডি অ্যাজ ইউ সো অ্যাজ ইউ রিপ। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 7। সো ইউর টাইম স্টার্টস নাও। তো এখানে যে মিনিংটা হবে সেটা হলো যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ যে প্রভাবের মিনিং যেটা হবে সেটা হবে যেমন কর্ম তেমন ফল। সো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ বি সি ডি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাজ ইউ সো ইউ রিপ, অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। মনে থাকবে সবার। নেক্সট কোশ্চেন 8। ভালো করে পড়বে অপশনগুলো। দেখো কি বলেছে? কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ইউর ইনকাম, কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাট ইউর কোট, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। নেক্সট কি বলেছে দেখো? বিতে কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, সিতে বলেছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ইনকাম, অ্যান্ড ডিতে বলেছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। অপশনগুলো একটু ভালো করে দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করবো ফর কোশ্চেন নাম্বার 8। অ্যাকচুয়ালি মিনিং যেটা সেটা হলো আয় বুঝে ব্যয় করা। রেডি সবাই? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? মিনিংটা হয়ে যাবে আয় বুঝে ব্যয় করা।
সো 8 এর জন্য অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তোমার কোটটাকে কাটো তোমার ক্লথ অনুযায়ী। তো আয় বুঝে ব্যয় করা। নেক্সট কোশ্চেন 9, diligence is mother of good luck, diligent is mother of good luck, diligent is the mother of good luck, and D, diligence is the mother of good luck। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও। পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি, অ্যাকচুয়ালি আমাদের মিনিং যেটা সেটা হলো পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। সো হিয়ার অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর 9 এর জন্য? তো যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। দেখো মাদারের আগে কিন্তু একটা দি কে বসাতে হবে, যেটা অপশন এ তে ছিল না। ডিলিজেন্স ইজ মাদার নয়, ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। মনে থাকবে সবার, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। সো নেভার গিভ আপ, হার্ড ওয়ার্ক করো, অবশ্যই এক্সামে সাকসেস পাবে। ওকে, চলো আমরা নেক্সট, অর্থাৎ ডাব্লিউপি এবার তোমার। চলো নেক্সট 10, কি বলেছে? Man is the architect of his own fate. Man is the architect of his own fate. Next বলেছে man is the architect of his own luck, and D তে man is the architect of his own luck। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। অপশন এ বি সি ডি। সো ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো এবার। অ্যাকচুয়ালি ফেট কথার অর্থ ভাগ্য বলতে পারো, লাভ কথার অর্থ ভাগ্য, বাট এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 10 এর জন্য অপশন বি, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। মনে থাকবে অপশন বি। এটার মিনিং কি হয়ে যাবে? মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ করে, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ করে। তো এখানে ফেটটাই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। তো মিনিংটা আমি আর লিখলাম না, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন 11। তো অপশনটা একটু ভালো করে পড়বে, অর্থাৎ বড় সেন্টেন্স রয়েছে, চলো পড়ে নিই। কি বলেছে দেখো, অন ব্ল্যাক শিপ স্পয়েলস দ্য হোল ফ্লক। নেক্সট বলেছে অন শিপ স্পয়েলস দ্য হোল ফ্লক, অন হোয়াইট শিপ স্পয়েলস দ্য হোল ফ্লক, অ্যান্ড ডি অন ব্ল্যাক শিপ স্পয়েল দ্য হোল ফ্লক। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই কোশ্চেন নাম্বার 11 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও। মিনিং যেটা সেটা হলো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটার মিনিং হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, যেটাকে আমরা নেই মামার চেয়ে কানা মামা ভালো এরকম একটা বলে থাকি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? শূন্য গোয়াল ভালো। অপশন এ বি সি ডি। তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অন ব্ল্যাক শিপ স্পয়েলস দ্য হোল ফ্লক। যেহেতু অন ব্ল্যাক শিপ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু একটা এস যুক্ত করতে হবে ভার্বের সঙ্গে, যেটা অপশন এখানে ব্ল্যাক কথাটা ছিল না, তো ব্ল্যাক কথাটা কিন্তু অ্যাড করতে হবে। অন ব্ল্যাক শিপ স্পয়েলস দ্য হোল ফ্লক, হোয়াইট শিপও নয় ব্ল্যাক। আর এখানে দেখো কি ছিল না, এখানে স্পয়েলস ছিল না, ওকে, অর্থাৎ এস যুক্ত করা ছিল না। তো অপশন ডি কেও বাদ দিতে হবে, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্টেডি অ্যান্ড স্লো উইন্স দ্য রেস, এবং ডিতে স্লো অ্যান্ড স্টেডি উইন্স রেস। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। তো এখানে কিন্তু অপশন যারা বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি এটা আমাদের সাবজেক্ট, তারপর আমরা উইন্স করব। এখানে কিন্তু উইন নয়, অনেকের মনে হতে পারে দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, সেই জন্য আমরা উইনকে অ্যান্সার করবো, বাট ভুল। যেমন রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, এইগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরি, তাই না? রাইস অ্যান্ড কারি বা ব্রেড অ্যান্ড বাটার। সিমিলারলি
ব্রেড অ্যান্ড বাটার, এগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। সিমিলারলি স্লো অ্যান্ড স্টুডি কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এখানে আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করব, কারণ কি অলওয়েজ প্রভাব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে কি ধীর এবং স্থিরতা যেটা সে তারাই কিন্তু সাফল্য লাভ করে। তো সাফল্য পেতে গেলে অর্থাৎ সাকসেস পেতে গেলে তোমাকে স্লো হতে হবে এবং সেই সঙ্গে স্থির হতে হবে, স্টেডি। ওকে, চলো নেক্সট 13 কি বলেছে দেখো, ভালো করে পড়বে। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হার টুলস। নেক্সট বলেছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হার টুলস। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। অ্যান্ড ডিতে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হার ইকুইপমেন্টস। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 13। অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। আই হোপ কি দেখা হয়ে গেছে। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। এটার মিনিং হবে নাচতে না জানলে উঠোন বাঁকা। নাচতে না জানলে উঠোন বাঁকা, নাচতে না জানলে উঠোন বাঁকা বা উঠোনের দোষ যেটা আমরা বলে থাকি, উঠানের দোষ। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। ভালো করে লক্ষ্য করবে, এ ব্যাড ওয়ার্কম্যান, তো এ যখনই আসে তখন আমরা মেন কথাটা তো ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এ ব্যাড ওয়ার্কম্যান যেহেতু সিঙ্গুলার সেই জন্য কোয়ারেলস হবে, তাই না? সেই জন্য কি হবে? কোয়ারেলস। আবার উইথ সব কটাতেই ছিল, কিন্তু প্রভাব অনুযায়ী যেহেতু ওয়ার্কম্যান বলছে, ওয়ার্কম্যান, তো সেই জন্য এখানে আমরা হিজ কথাটা ব্যবহার করব, হারকে নয়। হার তো আমরা ফিমেলের জন্য ব্যবহার করি, ম্যান তো মেল, সেই জন্য আমরা হিজ টুজ অ্যান্সার হিসেবে নেব, ইকুইপমেন্টস হয় না। অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা বা উঠোনের দোষ। নেক্সট কোশ্চেন 14। A drowning man catches at a straw. নেক্সট বলেছে a drowning man catch at a straw. নেক্সট কি বলেছে? a drowning man catches at a straw and দিতে a drawing man catches at a straw। কি হবে আমাদের সঠিক উত্তর? So your time starts now. 14, question number 14। এটার মিনিং যদি জানতে চাও তাহলে হয়ে যাবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, ততক্ষণ আশা থাকে, তাই না? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 14 এর জন্য অপশন সি, এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এ যেহেতু বলেছে মেন হবে না, আর এখানে ক্যাচ ছিল যেহেতু সিঙ্গুলার, এস বাই এস যুক্ত হবে, এখানে এটা ভুল ছিল, আর এখানে ড্রনিং বানানটা ভুল ছিল। আই হোপ কি বুঝতে পারলে। এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটার মিনিং আমরা বলতে পারি হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, দেয়ার ইজ হোপ। বা আরো একটা এরকম প্রভাব আমরা বলে থাকি, ইচ্ছা থাকলেই উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। নেক্সট 15, এ স্লিপিং ম্যান ক্যাচেস নো পোল্ট্রি, এ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি, এ স্লিপিং ডগ ক্যাচেস নো পোল্ট্রি, অ্যান্ড ডিতে এ স্লিপিং ফক্স ক্যাচ নো পোল্ট্রি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো একটু ভালো করে দেখে নাও অপশনগুলো, তারপর টাইমার অন করবো 15 এর জন্য। So your time starts now for question number 15, option A B C D। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অর্থাৎ এখানে মিনিং যদি জানতে চাও তাহলে হবে কুড়ে, অর্থাৎ যারা অলস তাদেরকে আমরা কুড়ে বলি। তো কুড়ে লোক কখনো জীবনে কোনো কাজ করতে পারে না, এটাই, কোনো কাজ করতে পারে না। কি হবে আমাদের সঠিক উত্তর? কুড়ে লোক কখনো জীবনে কোনো কাজ করতে পারে না, এটাই মিনিং ছিল অপশন এ বি সি ডি। তো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, এ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি। মনে থাকবে সবার, এটাই সঠিক উত্তর। কুড়ে লোক বা অলস যারা, তারা কখনো জীবনে সাকসেসফুল হয় না বা কোনো কাজ করতে পারে না। নেক্সট কোশ্চেন 16, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসেছিল ডাব্লিউবিপি তে। বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন এভার, বেটার লেট দেন নেভার, অ্যান্ড বেটার লেট দেন এভার। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো।
তো এটার মিনিং যদি আমার কাছে জানতে চাও তাহলে কি হয়ে যাবে, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, এটাই হলো এটার মিনিং। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বেটার লেট দেন নেভার। একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। চলো নেক্সট 17, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ এভরিথিং, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, জিল অফ অল ট্রেডস মাস্টার অফ নান, অ্যান্ড ডি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশনগুলো একটু ভালো করে দেখে নাও, ওকে? দেন আমি তোমাদের জন্য টাইমার অন করবো। 17, সব জানতা হরিপদ কি যেন একটা ছিল ওরকম, সব জানতা গামছাওয়ালা, তাই না? এটাই কিন্তু সেটার মিনিং, অর্থাৎ সেই প্রভাবটা কিন্তু এখানেই রয়েছে অপশন এ বি সি ডি তে। অপশনটা চুজ করো। সো ইয়োর টাইম স্টার্টস নাও। তো মিঠুনের একটা সিনেমা আমরা দেখেছিলাম, সব জানতা হনুমান পোশাক ব্যান্ডওয়ালা, এরকম কিছু, বাট এখানে মিনিংটাও হয়ে যাবে সব জানতা গামছাওয়ালা। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ জ্যাক। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, এরকম একটা পোয়েম আমরা রাইম পড়েছিলাম, তাই না? তো জ্যাক একজনের নাম, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সব জানতা গামছাওয়ালা। ওকে, চলো নেক্সট 18, নেরো ফিডেলস ওয়াইল রোম বার্ন। তো নেরো একজনের নাম, নেরো একজনের রাজার, অর্থাৎ একজন রাজা বলতে পারো, রোমের একজন, ইতালির শহর রোম, সেখানকার একজন রাজা নেরো। তো কি বলেছে? আর নেরো ফিডেলস ওয়াইল রোম বার্ন, নেরো ফিডেল while Rome burns, Nero fiddles while Rome burns, and D none of these. So your time starts now. তো এখানে ভার্বগুলোকে একটু লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে 18 এর জন্য। ওকে, তো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস যুক্ত করতে হবে বোথ ভার্বের সঙ্গে। তো এটার মিনিং যদি জানতে চাও, অর্থাৎ নেরো ফিডেলস ওয়াইল রোম বার্নস, তো সেটা কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কি বলছি? কারো পৌষ মাস, কারো সর্বনাশ, অর্থাৎ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, নেরো ফিডেলস ওয়াইল রোম বার্নস। অর্থাৎ নেরো যে, সে যখন রোমে বার্নস হচ্ছিল, অর্থাৎ যুদ্ধ চলছিল, সে কিন্তু চুপচাপ বসেছিল, কোনো কিছুই করেনি একজন রাজা হিসেবে। তো সেটাই হলো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নেক্সট 19, one shallow does not make a summer, one shallow does not make a winter, one shallow do not make a summer, one shallow didn't make a summer। ভার্বগুলো লক্ষ্য করো, তাহলেই অ্যান্সার করতে পারবে। সো কি হবে আমাদের সঠিক উত্তর? 19 এর জন্য ইয়োর টাইম স্টার্টস নাও। এক মাঘে শীত যায় না, এটার মিনিং হয়ে যাবে এক মাঘে শীত যায় না। অপশন এ বি সি ডি, 19 এর জন্য অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদিও এক মাঘে শীত যায় না, অর্থাৎ উইন্টারের কথা বলা হচ্ছে, বাট এখানে কিন্তু আমরা সামারকেই অ্যান্সার হিসেবে নেব। ওয়ান শেলো ডাজ নট, যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা ডাজ নটের ব্যবহার করব, মেক এ সামার, এক মাঘে শীত যায় না। অ্যান্ড আজকের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, কি বলেছে দেখো? প্রিভেন্ট ইজ বেটার দ্যান কিওর, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রিভেনশন ইজ নট বেটার দ্যান কিওর, অ্যান্ড ডি নান অফ দিস। কি হবে আমাদের সঠিক উত্তর? তো একটু অপশনগুলো ভালো করে দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করব। এটাই আমাদের ফাইনাল কোশ্চেন আজকের ক্লাসের। তো আউট অফ 20 তুমি কত স্কোর করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। দেখো, একটা লাইক করতে কিন্তু তোমাদের কোনো কিছু পে করতে হয় না। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, তাই না? ব্যাস এটুকুই। এখানে কিন্তু চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? বিপদ আসার আগে সাবধান হওয়া ভালো, এটাই আমাদের মিনিং। বিপদ আসার আগে সাবধান হওয়া ভালো। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা বি অ্যান্সার করলো তারা একদমই সঠিক, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, বিপদ আসার আগে সাবধান হওয়া ভালো।
কত হলো আউট অফ 20 অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো এখানে আমরা ডাব্লিউপির জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি, বাট এই ক্লাসগুলো কিন্তু তোমাদের কলকাতা পুলিশ এবং সেই সঙ্গে এসএসসি জিডিরও হেল্পফুল, অর্থাৎ এসএসসি জিডির জন্য হেল্পফুল হবে। তো ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করো সকালে এবং সন্ধ্যাতে, অর্থাৎ মর্নিং অ্যান্ড ইভিনিংয়ে। 7:30-তে আমরা ডিটেলস ক্লাস করি এবং 6 PM আমরা কি করি, ভোকাবুলারি সিরিজ করে থাকি। তো আগামীকাল তোমরা কিসের ক্লাস করতে চাও, অর্থাৎ ফ্রেজাল ভার্ব অথবা আরেকটা কি বলতে পারি, প্রিপোজিশন। তো কিসের ক্লাস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। বাট ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশন যদি বলো তাহলে সেখানে কিন্তু আমরা ডিটেলস ক্লাস করব না প্রিপোজিশনের, সেখানে আমরা এমসিকিউ, অর্থাৎ যেগুলো আমাদের এক্সারসাইজ মেইনে আসার মতো কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারে এসেছে এসএসসিতে, তো সেরকম ধরনের কোশ্চেনই আমরা সলভ করব। বোঝাতে পারলাম? তো এক্সারসাইজ মেনের জন্য টার্গেট রেখে আমরা এখন ইভিনিং এ ক্লাস করব, আর সকালে আমরা ডিটেলস ক্লাস করব। তো ইভিনিং এ আমাদের ফ্রেজাল ভার্ব হতে পারে, প্রোভার্ব হতে পারে, বা সাফিক্স প্রিফিক্স বা প্রিপোজিশন বা ইডিয়ামস, অনওয়ার্ড, এগুলোই কিন্তু আমরা ইভিনিং এ এখন করব এবং সকালে আমরা ডিটেলস ক্লাস করব। ওকে, তো দেখা হচ্ছে আবার আগামীকাল 6 PM। অবশ্যই জানাবে ফ্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশন, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তো দেখা হচ্ছে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।